সূরা, সূরাটির নাম সূরা মায়েদা। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? মায়েদার 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, যারা নাকি এই পৃথিবীতে 3টি গুণ অর্জন করেছে। কয়টি গুণ? 3টি গুণ অর্জন করেছে। আল্লাহ পাক বললেন তারা সফল। তারা কি? সফল। লাআল্লাকুম তুফলিহুন, তারা সফল হয়ে যাবে। গুণ লাগবে কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ইয়া শব্দটা আগে দিলেন। ইয়া শব্দটি হরফে নেদা। আল্লাহ পাক ইয়া দ্বারা সম্বোধন করছেন। কাকে সম্বোধন করছেন? আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো নবীর উপরে, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, তোমরা যদি এই দুনিয়াতে 3টা গুণ অর্জন করতে পারো, 3টা সিফাত যদি তোমাদের ভিতরে পাওয়া যায়, আল্লাহ বললেন তাহলে তোমরা সফল হয়ে যাবে। কয়টা সিফাত? কয়টা গুণ? আল্লাহ বলছেন 1 নম্বর গুণ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাতে হবে। যারা মুমিন হবে এরা আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না, দুনিয়ার কোন মানুষকে ভয় করবে না। যারা মুমিন হয় তারা ভয় করে কাকে? আল্লাহ। কিন্তু ভাইরা আমার দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, অথচ আজকে আমরা মানুষকে ভয় করি। মানুষের ভয় করি যার ভিতরে, মানুষের ভয়ে অনেক কিছুই করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, যারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করে তারা পরিপূর্ণ ঈমানদার নয়। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। আর মুমিন যারা হয়, প্রকৃত ঈমানদার যারা হয়, যারা বলেছে ইকরার বিল লিসান, যারা এই কালেমাকে মুখে স্বীকার করেছে, তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করেছে, আমল বিল আরকান, তা আমল পরিণত করেছে, এরা কখনো আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। নবীদের জীবনের দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে তাকান, যিনি ছিলেন আমাদের জাতির পিতা। কি ছিলেন? জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। এই মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? জাতির পিতা কে? আরে কুরআন বলছে জাতির পিতা ইব্রাহিম, কিন্তু স্বৈরাচার বলে জাতির পিতা শেখ মুজিব। কোনটা মানবেন? আল্লাহটা মানবেন না স্বৈরাচারটা মানবেন? আল্লাহ। আমরাও রাজপথে নেতৃত্বহীন কণ্ঠে বলেছি, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম ছিল প্রকৃত জাতির পিতা। দুনিয়ার কোন মানুষ জাতির পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে না, জাতির পিতা হতে পারে না, ওইটা সেরা স্যান্ডেলের পিতা হতে পারে। ঠিক করে বলে জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন বলছে, আমার কথা নয়, কোরআন বলছে জাতির পিতা ইব্রাহিম। দাওয়াত দিয়েছেন রবের। কার দাওয়াত দিয়েছেন? এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর কথা বলেছেন। নমরুদ খেপে গেলেন, ইব্রাহিমকে ধরো আগুনে পুরাও। কথা বলেন না কেন? ইব্রাহিমকে ধরো আগুনে পুরাও। এ আমার রব মানে না, সে রবের দাওয়াত দেয়। এর হত্যা করে ফেলো, আগুনে পুড়িয়ে মেরে ফেলো। ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়ে মারা হবে। চরক তৈরি করা হলো, চরকে উঠায়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, আগুনের মধ্যে পড়ে গেলেন। ফেরেশতাকে বলছেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আমরা আপনাকে সাহায্য করতে চাই, আমরা আপনাদের সাহায্যকারী হতে চাই। ইব্রাহিম নবী ডাকদা বলছেন, হে আল্লাহর ফেরেশতা,
আমি যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া আজকে আমি নবী ইব্রাহিম আগুনের মধ্যে পড়েছি, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, ওই আল্লাহ কি আসমান থেকে আমি ইব্রাহিমকে দেখে না? আল্লাহু আকবার। নবী ঈমান করে বলে দেখেন, ও ফেরেশতা, তোমাদের কাছে সাহায্য কেন চাইবো যে আল্লাহর কথা বলতে গিয়া আমি নবী ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আগুনকে লক্ষ্য করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। কার কথা বলেছেন? ঈমান ছিল তাদের ভিতরে। কিন্তু ভাইয়েরা আমার, আজকে আমাদের ঈমানটা